ঘরের স্ত্রী আপন নাকি মা বাবা ভাই বোন এরা সবচাইতে বেশি আপন, এটা বোঝার একটাই উপায়। সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে যে খারাপ ব্যবহার করেন তার ৫ ভাগের ১ ভাগ আপনি আপনার পরিবারের সাথে করবেন। তাহলে তারা বুঝিয়ে দিবে যে আপনি তাদের কাছে কতটা আপন। আর আপনার স্ত্রী আপনার হাজারো কথা সহ্য করে সে কিছু মনে করে না। আপনি কষ্ট দেওয়ার পরেও সে নিজের সংসারেই থেকে যায়। পরিবারের হয়ে ৫টা কথা বললেও সে কোনো কিছু মনে করে না। হয়তোবা একটু রাগ করে কিন্তু তবু সে সবকিছু মানিয়ে নেয়। কিন্তু আপনার বউয়ের হয়ে আপনার পরিবারের কাছে ২ টি কথা বলে দেখুন। তখনই বলবে, "ছেলে আমার বউ পাগল।" যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালের যে কাজগুলো করেছি সেগুলো ছোট, ছোট করে ভিডিও ক্লিপ নিয়েছি। ১ম এ বিছানাটা গুছিয়ে নিলাম। কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর আমি যেহেতু একা থাকি সেজন্য ওরকম কোনো কাজ থাকে না, যার জন্য ব্লগ ভিডিও বানানোও হয় না। এদিকে দেখি গরুর মাংসের তরকারি আছে, সেটা গরম করে নিচ্ছি কারণ প্রচুর গরম, না হয় নষ্ট হয়ে যাবে। জানালাটা খুলে দিলাম রান্নাঘরে, আর এখানে সব বাটি বক্স রান্নাঘরে ধুয়ে রেখে দেওয়া হয়েছে, এগুলো গুছিয়ে রাখবো। আসলে আমরা মেয়ে মানুষ, আমরা কিন্তু একটা বাটিও নষ্ট করি না। একটা আইসক্রিমের বাটি হোক বা একটা চকলেটের বাটি হোক, সব কিছু আমরা রেখে দেই। কারণ আমাদের এই জিনিসগুলো কেন জানি ফেলতে ইচ্ছে করে না। অনেক বেশি মায়া হয়। আমরা পুরনো জিনিসকেও আঁকড়ে ধরে রেখে দিতে পারি, মেয়ে মানুষ বিশেষ করে। কিন্তু ছেলে মানুষ নতুন পেলে পুরনোকে কেন জানি মূল্য দিতে চায় না। যাই হোক, এইদিকে দেখি ভাত আছে। তো ভাতটা আমি খাবো না। ভাবলাম যে না, এটা খাবো না। ভালো আছে কিনা চেক করলাম, দেখি যে ভালো আছে। এদিকে হচ্ছে সকালের এখন আমের দিন, যেহেতু সকালের আমার নাস্তায় প্রতিদিনই মোটামুটি আম খাই। মুড়ি দিয়ে আম আমার অনেক পছন্দ। আপনারা কে, কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখি যে মুড়ি অলরেডি ১ বয়াম রেখেছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে আর বাকিটুকু ঢেলে নিচ্ছি। মুড়ি দিয়ে আম, দুধ দিয়ে এগুলো আমার খুবই পছন্দ। আর আমের সিজন ভাই, এই সময়টা চলে গেলে চাইলেও আম খাওয়া যায় না। সেজন্য আম থাকতে যত পারেন আম খাওয়ার চেষ্টা করেন। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা। আর আজকের ওয়েদারটা সকাল দিকে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডাই থাকে, কিন্তু দুপুর থেকে প্রচুর গরম পড়ে। রোদের তাপ মনে হয় বাড়তে থাকে। তো বাইরের আবহাওয়াটা দেখে বুঝতে পারতেছেন, অনেক বাতাস, কিন্তু দুপুরে কি বলবো, এত গরম আর এত রোদের তাপ। এই গাছটা না একা একাই হয়েছে, আমি কোনো চারা ফেলিনি। আর আমার ২টা মরিচ গাছ মরে গেল। কেন মরে গেল আমি জানি না। একটা তো মরেছে বৃষ্টির পানির জন্য, আরেকটা কেন মরে গেল বুঝতে পারছি না। যাই হোক, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করব। তো কিভাবে খাই সেটা আমি দেখাচ্ছি। আমটাকে খুব ভালো করে হচ্ছে এরকম চিপে নিব, আমাদের ভাষায় যেটা বলে। অনেকে হচ্ছে স্লাইস করে কেটে নিতে পারেন। যেহেতু আমি একাই খাবো, এত ডেকোরেশনের কিছু নাই, আমার মন মতো আমি খেয়ে নিব। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যাদের ভালো লাগলো না তারা ভিডিওটা স্কিপ করবেন। আর আমার ভিডিওর কোনো কথায় যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।